এবার তুমিও ক্যামেরা। এখন বাজে রাত 11টা। দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শীতের রাত, তাই রাস্তাঘাট প্রায় ফাঁকা। চড়া দামে একটি টোটো ভাড়া করলাম। দেরি না করে টোটোয় চেপে চলে এলাম বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের বাসটি ছিল। বাসে লাগেজপত্র সেট করে আমরা নির্ধারিত সিটে দুইজনে বসে পড়লাম। লাইটিং করা, উপরই পাওনা হিসেবে ছিল মিউজিক। কিছুটা সময় ঘুম, কিছুটা সময় জেগে বাসের কাছ দিয়ে রাতের অপূর্ব দৃশ্য দেখতে শুরু করলাম। আমরা যখন ঘুমাই আর কিছু মানুষ নিজের জীবিকার তাগিদে গাড়ি নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলে। এ যেন মনে হয় রানার ছুটেছে রানার। আমার সফর সঙ্গী ছিল আমার মা, দিদি ও হাজব্যান্ড। এই ট্যুরের উদ্যোক্তা ছিল আমার মা। রাত্রি 11টায় বাসে চেপে নামলাম সকাল 6টায়। তারপরেই শুরু হলো যে কি প্ল্যান হবে। অবশ্য মিডিলে 2-3 বার হল্ট হয়েছিল চা খাবার জন্যে। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। করে রুম ট্যুর দিয়ে দিলাম আপনাদের। তারপর ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম তালসারি বিচে। তার সাথে রাস্তায় যেতে যেতে অনেক কিছুই চোখে মনে ক্যামেরাবন্দি করলাম। বিচে বসে জলের ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে, আর তার সাথে গরম গরম কাঁকড়া কষা খেতে খেতে মনের ভেতর কত চিন্তা নাড়া দিচ্ছে। সমুদ্রের অবিরাম গর্জন। সমুদ্র আমাদের অনেক কিছু শেখায়। জীবনের প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিছু কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি। তালসারি থেকে ফিরতে ফিরতে টোটো চালকের সাথে কত রকমের গল্প। তারপর সে দেখালো কাজু বাদাম গাছ। সেখানে গিয়ে আমি ছোট্ট করে একটু ছবি তুলে নিলাম এবং একটা ক্লিপ নিলাম আপনাদের দেখাবো বলে। মনে হচ্ছে সে আমার পূর্ব পরিচিত। তারপর রুমে এসে স্নান সেরে মধ্যাহ্নভোজন সেরে একটু ঘুমিয়ে পড়লাম। আমরা চারজনে মিলে বসে বসে একদম সমুদ্রের মজা নিচ্ছি। আর এই যে স্পিড বোটগুলো দেখুন, আগে ভাড়াই হতো না, কিন্তু এই যে জগন্নাথ মন্দির হওয়ার পরে এদের প্রচুর ভাড়া হচ্ছে। পার টিকিট 100 টাকা। 100 টাকায় টিকিট কাটলে তারা তাদের প্যাসেঞ্জার পূর্ণ হলে 2বার করে নিয়ে গিয়ে রাউন্ড দিয়ে নিয়ে আসছে। আর এই যে পায়ের তলায় জল আর তার সঙ্গে মুখে মানে কাঁকড়া, পছন্দের জিনিস হলে কেমন লাগে বলুন। আমার তো ভীষণ পছন্দ লাগছিল। যদিও অনেকে বলে যে দীঘা আমার পছন্দ না, ভীষণ ক্রাউডি এরিয়া, তো আমার কিন্তু দীঘা বেশ ভালোই লাগে। খারাপ কোনো কিছু না, মানে
পকেট ফ্রেন্ডলি, যখন ইচ্ছা যাও সমুদ্রে মজা নাও, খাওয়া দাওয়া করো, আবার বাড়ি ফিরে এসো। তো আমার মা কোনো দিন কাঁকড়া খায়নি, আমার দিদিও পছন্দ করতো না, তা আমি তাদের বললাম একবার খেয়েই দেখো। তো তারা রান্নাটা ভীষণ সুন্দর করে, আমরা চাইলেও এত রান্না ভালো করতে পারি না। আর আমার এই যে হাজব্যান্ড কাঁকড়া এনজয় করছে, তো তার সঙ্গে আমারও মুখটা চলছে, কিন্তু ক্যামেরাটা যেহেতু আমি করছি তো আমারটা নিতে পারিনি। আর এই যে দুলদুলকে সাজিয়ে রেখে দিয়েছে, এর উপরে চেপে বসলেই 100 টাকা একটা ছবি তোলা, আর কেউ চাইলে রাউন্ড দিতে পারে। তারপরে এই যে বিকেলবেলার দৃশ্য, তখন ভাটা পড়ে গেছে, সবাই নেমে ছবি তুলছে, তো আমরাও টুকটাক সেখানে নেমেছি, কিছু ফটোশ্যুট করেছি। আর কিছু দুরন্ত দামাল এই যে সন্ধেবেলায় নেমেছে। আর বিকেলবেলায়, এটা সন্ধেবেলায় ওল্ড বিচে বসে এই মাছ ভাজার মজা নিচ্ছি। আর তার সঙ্গে এই যে দেখুন ডিসেম্বর মাস, তো পুরো জায়গাটা ভীষণ সুন্দরভাবে ক্রিসমাস ট্রি স্টার দিয়ে সাজিয়েছে, তো বেশ ভালো লাগলো। আর এখন বিচের ধারগুলো খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দর, মানে পুরো আপনার ওল্ড দীঘা, নিউ দীঘা থেকে শুরু করে মোহনা পর্যন্ত এত সুন্দর সাজানো। আমি আগেও গিয়েছি, কিন্তু আগের দীঘা আর এখনকার দীঘার মধ্যে আর ফুটপাতে তো হকারে ভর্তি, জুয়েলারি শাখা সব কিছুই বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর সুন্দর, এদের থেকে দাম করে নিতে হবে। তো এসে শুয়ে পড়েছিলাম। তো ব্লগটি পরের দিন, এই যে সকালবেলায় উঠেই মোহনা চলে গেলাম। আর মোহনা গেলাম, মাছ কিনবো না এটা তো হতে পারে না। তো দেখুন, আমার তো মাছ দেখতে, কিনতে, রান্না করতে ভীষণ ভালো লাগে। মনস্টারগুলো দামটাও তুলনামূলক কম ছিল, কাঁকড়া, স্কুইড, তার সঙ্গে ছিল এই যে একদম শুকনো মাছ যেটা শুটকি বলে। তো আমরা কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, 400 টাকায় কিলো করে 1 কিলো। আর এই ক্র্যাবগুলো ছিল একদম জ্যান্ত। আর কি বড় বড় ভেটকি, কি ভেটকির দাম কম। আর মোহনায় এই যে সকালবেলায় ট্রলারগুলো ফিরে আসছে মাছ ধরে, তো তারা তাদের গন্তব্যে পৌঁছাবে বলে। আর প্রচুর কুয়াশা ছিল বলে ছবিটা ক্লিয়ার আসেনি। আর মোহনাতে এই যে সকালবেলায় বসে বসে একটু চা কফি খেলাম, তারপরে সমুদ্রটাকে এনজয় করে আবার সেই হোটেলে ফিরে আসার পালা। তো এখানেও দাঁড়িয়ে অনেক ফটো সেশন করে নিলাম। তো আসার পথে আস্তে আস্তে সমুদ্রের ধারের এই যে পার্কগুলো এত সুন্দর বানিয়েছে, মানে সত্যি অপূর্ব, যে যতটুকু বলছি সেটাও কম। তো দেখুন আগে মোহনার কেমন অবস্থা ছিল, গন্ধটা এখনও বরাবরই আছে, কিন্তু বীচগুলোকে ভীষণ সুন্দরভাবে বানানো হয়েছে। তার সঙ্গে চলে এলাম জগন্নাথ দেবের মাসির দুয়ার, এখানে একটা মন্দির আছে রাধাকৃষ্ণের, আর তার সঙ্গে খুব সুন্দরভাবে বীচটাও সাজানো আছে। আর তার অপর প্রান্তে আছে জগন্নাথ মন্দির যেটা, তো মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে আর ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। তো দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর লাগছে, আর মন্দিরটা। আর এখানে সিস্টেমটা আমি পুরো জানি না, তবে ভেতর থেকে প্রসাদ দিচ্ছে, সেটা অর্থের বিনিময়ে, এমনি না। আর এই যে মাসির দুয়ারের অপোজিটেই শুরু হচ্ছে জগন্নাথ ধাম। তো এখানে প্রত্যেকের ঢোকার জন্যে পারমিশন আছে, তবে জুতোটা একটু আগেই খুলতে হচ্ছে, জুতো রাখার ব্যবস্থা আছে। তো এত কুয়াশা আর এত ভিড় ছিল, আমরা ঢুকতেই পারছিলাম না। সকালবেলায় গেলে ভিড়টা কম, মানে 8টার মধ্যে চলে গেলে। তারপরে তো প্রচুর ট্যুরিস্ট, মানে উদ্দেশ্য তাদের এই জগন্নাথ ধামে আসার জন্য। আর কি অপূর্ব বানিয়েছে পুরো, মানে পুরীর হুবহু ব্যাপারটাই এখানে তুলে ধরেছে। তো ভীষণ ভালো লাগলো। আর তার জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট। আর পুলিশ সিকিউরিটি আছে, তারা খুব যত্ন সহকারে ভেতরে ঢুকতে দিচ্ছে। এরকম কোনো নেই যে ক্যামেরা নিয়ে যেতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। ভীষণ মানে সুন্দর সাজগোজ পরিপাটি, যেটুকু প্রশংসা করছি পুরোটাই কম, কিন্তু ভীষণ ভালো লেগেছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা শুধু মন্দিরটাকে দেখতেই আপনাদের লাগবে। তো তারপরে আবার সেই যে বিকেলবেলা